রাম এবং লক্ষ্মণ ঋষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করার পর তারা যখন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন, তখন তারা সোন নদীর তীরে রাত্রি অতিবাহিত করার সিদ্ধান্ত নেন এবং রাত্রি অতিবাহিত করার পর মহর্ষি বিশ্বামিত্র শ্রীরাম ও লক্ষ্মণকে নিয়ে যাত্রা শুরু করেন। মধ্যাহ্ন নাগাদ তারা পৌঁছালেন পবিত্র জাহ্নবীর তীরে। গঙ্গার শীতল ও পূর্ণতায় ধারা দেখে রাম অভিভূত হলেন। তিনি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, এই ত্রিভুবন বন্দিত গঙ্গা কিভাবে মর্তে এলেন? এর আদি কাহিনী কি? তখন ঋষি বিশ্বামিত্র বললেন, হিমালয় ও মেনকার দুই বিদুষী কন্যা ছিলেন, জ্যেষ্ঠ গঙ্গা এবং কনিষ্ঠ উমা। গঙ্গা ছিলেন অসামান্য রূপবতী এবং তেজস্বিনী। দেবতারা যখন দেখলেন তারকাসুর নামক এক অসুরের অত্যাচারে স্বর্গ লণ্ডভণ্ড হতে চলেছে, তখন তারা হিমালয়ের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে শৈলরাজ, এই মহেশ্বরী গঙ্গাকে আমাদের দান করুন। তার পুণ্যধারা ত্রিভুবনের কল্যাণে প্রয়োজন। হিমালয়ের দেবকার্য সিদ্ধির জন্য নিজের প্রিয় কন্যাকে ত্যাগ করলেন। অন্যদিকে কনিষ্ঠ কন্যা উমা ছিলেন ঘোর তপস্বিনী। তিনি পরমেশ্বর শিবকে পতি হিসেবে পাওয়ার জন্য কঠোর সাধনা করলেন। শিব তাকে গ্রহণ করলেন, কিন্তু দেবতাদের মনে এক ভয় ছিল। শিব ও উমার সন্তান যদি জন্ম নেয়, তবে সেই তেজ সহ্য করার ক্ষমতা কারও নেই। তাই তারা শিবকে অনুরোধ করলেন নিজের তেজ সংবরণ করতে। উমা যখন জানলেন দেবতারা তার মাতৃত্বের অধিকার কেড়ে নিয়েছেন, তিনি ক্রুদ্ধ হয়ে ধরিত্রী ও দেবতাদের অভিশাপ দিলেন যে দেবতারা কখনো সন্তানহীন হবেন না এবং ধরিত্রী অনেক পতির ভোগ্য হবে। কিন্তু সেই সময় দেবতাদের এক সেনাপতির প্রয়োজন ছিল। অগ্নিদেব শিবের সেই ধারণাতীত তেজ বহন করে গঙ্গায় নিক্ষেপ করেন। গঙ্গা সেই তেজ সহ্য করতে না পেরে সেই তেজকে হিমালয়ের সরবনে বিসর্জন দেন। সেই তেজ থেকে জন্ম নিলেন মহাবীর কার্তিকেয়। গঙ্গা তাকে গর্ভে ধারণ না করলেও লালন করেছিলেন তার শীতলতায়, তাই কার্তিকেয় গঙ্গেয় নামে পরিচিত। এই গঙ্গা একদিকে যেমন দেবতাদের সম্পদ, অন্যদিকে তিনি এক বিশাল রাজবংশের মুক্তির চাবিকাঠি। এরপর ঋষি বিশ্বামিত্র সগর রাজার কাহিনী বর্ণনা করেন। সগর রাজা ছিলেন রামের পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশের রাজা। সগরের দুই পত্নী ছিলেন, কেশিনী ও সুমতি। কেশিনীর এক পুত্র ছিল অসমঞ্জ, যে ছিল অত্যন্ত প্রজাপীড়ক। তাকে ত্যাগ করা হয়েছিল, কিন্তু রানী সুমতির গর্ভে জন্ম নিয়েছিলেন 60,000 পুত্র। তারা ছিল অত্যন্ত বলবান এবং অহংকারী। রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। অশ্বটিকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু স্বর্গরাজ ইন্দ্র ভয় পেলেন যে সগর যদি 100টি যজ্ঞ পূর্ণ করেন তবে তার ইন্দ্রপদ সংকটে পড়বে। তাই ইন্দ্র ছদ্মবেশে এসে যজ্ঞের পবিত্র ঘোড়াটি চুরি করে পাতালে লুকিয়ে রাখেন। ঘোড়া হারিয়ে যাওয়ায় যজ্ঞ থেমে গেলে ক্ষিপ্ত রাজা সগর তার 60,000 পুত্রকে আদেশ দেন, পুরো পৃথিবী খুঁজে দেখো কোথায় সেই ঘোড়া, যদি পাতালেও যেতে হয় যাও। সেই 60,000 রাজপুত্র দম্ভ ভরে পৃথিবী খুঁড়তে শুরু করলো। তারা কেবল মাটি খুঁড়ল না, তারা বনের পশু, নাগকুল এবং পাতালে বসবাসকারী ঋষিদের উপর অত্যাচার চালালো। পৃথিবী রক্তাক্ত হলো। ধরিত্রী দেবী দেবতাদের কাছে গিয়ে কাতর আর্তনাদ করলেন, রক্ষা করুন, সগর সন্তানরা আমাকে ছিঁড়ে ফেলেছে। ব্রহ্মা দেবতাদের শান্ত করে বললেন, শান্ত হও, ভগবান বিষ্ণু কপিলেশ্বর ঋষিরূপে পাতালে অবস্থান করছেন। সগর সন্তানদের তাদের নিজেদের অহংকারেই আসবে। খুঁজতে খুঁজতে সগর সন্তানরা উত্তর পূর্ব দিকের পাতালে পৌঁছান। সেখানে তারা দেখেন মহাতপা কপিল মুনি ধ্যানে মগ্ন, আর তারই পাশে যজ্ঞের অশ্বটি শান্তভাবে ঘাস খাচ্ছে। সগর পুত্ররা বলে বলেন, এই তো সেই তস্কর যে আমাদের যজ্ঞ নষ্ট করেছে, ধরো একে, একে বধ করো। তারা অস্ত্র নিয়ে ঋষির উপর ঝাঁপিয়ে পড়তে চাইল। সেই কোলাহলে মহর্ষি কপিল দীর্ঘকাল পর তার নয়ন উন্মলিন করলেন। তার চোখ থেকে এক প্রচণ্ড অগ্নি নির্গত হলো।
সেই ব্রহ্মতেজের সামনে সগর পুত্রদের দর্প মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গেল। মাত্র কয়েক পলকে সেই 60,000 রাজপুত্র ভস্মের স্তূপে পরিণত হলো। রাজা সগর অপেক্ষা করছিলেন তার পুত্রদের ফেরায়, কিন্তু ফিরে এলো কেবল দীর্ঘশ্বাস। এরপর কি হবে? কিভাবে এই ভস্মীভূত আত্মারা মুক্তি পাবে? আকাশ থেকে গঙ্গাকে কে নামিয়ে আনবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরবর্তী অধ্যায় ভগীরথের কঠোর তপস্যা। দেখতে চাইলে পরবর্তী ভিডিওটি দেখুন।